My dear students, take my cordial affection. How are you? I seems to be that all of you are well and good. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of ICT of Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about C programming in chapter 5. So C programming বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PROGRAMMING প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ LNGUAG প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা আজকে একটা সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রামটা হলো এই, আমি কোশ্চেনটা লিখি আগে। রাইট এ সি প্রোগ্রাম, write a C program, write a C program to find the area, of a circle. ওটা ভিতরে কি হলো দেখেন, রাইট এ সি প্রোগ্রাম, একটা সি প্রোগ্রাম লেখো টু ফাইন্ড দি এরিয়া অফ এ সার্কেল, একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের, এরিয়া অফ এ সার্কেল একটা বৃত্ত ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, হুজ রেডিয়াস আর, যার ব্যাসার্ধ হলো আর। আবার আই রিপিট ইট, রাইট এ সি প্রোগ্রাম, একটা সি প্রোগ্রাম লিখো টু ফাইন্ড দি এরিয়া ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, অফ এ সার্কেল একটি বৃত্তের, হুজ যার, রেডিয়াস আর, তার ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখো। তো দেখেন, আমরা একটা সার্কেল হলো আমাদের এটা হলো আমাদের সেন্টার, এটা হলো রেডিয়াস আর, এটা সেন্টার, এটা হলো আমাদের রেডিয়াস আর। তো ইট ইজ নোন টু অল ফ্রম চাইল্ডহুড, আমরা শিশুকাল বাল্যকাল থেকে জানি যে বৃত্তের ক্ষেত্রফল হলো কি এরিয়া, AREA, এরিয়া অফ সার্কেল, CIRCLE সমান সমান পাই আর স্কোয়ার, এত স্কোয়ার ইউনিট, এত বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। পাইটা হলো আমাদের ফিক্সড ভ্যালু। পাইর মান হলো কত? পাইর মান হলো, আমরা তিনটা মান জানি পাইর। একটা হলো অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি, 22/7 অথবা 3.1416 এত স্কোয়ার ইউনিট। তাহলে আমরা এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখব। দেখেন সলিউশন প্রথমে লিখি আমরা, গিভেন দ্যাট দেওয়া আছে, কি দেওয়া আছে? রেডিয়াস অফ সার্কেল, দি রেডিয়াস RADIUS, রেডিয়াস অফ দি সার্কেল, বৃত্তের ব্যাসার্ধ ইজ আর, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর। সিংস হলো যেহেতু দি এরিয়া AREA, এরিয়া অফ দি সার্কেল CIRCLE, এরিয়া অফ দি সার্কেল ইজ পাই আর স্কোয়ার, এত স্কোয়ার ইউনিট। যেহেতু বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বর্গ একক। এখন আমরা প্রোগ্রাম শুরু করব। দেওয়া আছে পাই আর ব্যাসার্ধ মান দেওয়া আছে আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দ্যাট। নাও উই স্টার্ট টু রাইট দি প্রোগ্রাম। আমরা প্রোগ্রামটা লেখা স্টার্ট করব। প্রথমে শুরুতে লিখব কমেন্ট। প্রোগ্রাম যখন আমরা লেখা শুরু করি
তখন শুরুতে কমেন্ট লিখতে হয়। কমেন্ট কিসের প্রোগ্রাম? প্রোগ্রাম, পি আর ও জি আর এ এম, প্রোগ্রাম। এরিয়া অফ সার্কেল, প্রোগ্রাম, এ আর ই এ, এরিয়া, ও এফ অফ সার্কেল, সি আই আর সি এল ই। কমেন্ট প্রোগ্রাম এরিয়া অফ সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম, এই জন্য আমরা লিখি সংক্ষেপে এরিয়া, প্রোগ্রাম এরিয়া অফ সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো পাই আর স্কোয়ার। পাইয়ের মান জানি, আর এর মান জানি না, যেটা আননোন সেটা রিড করতে হয়, আননোন ভ্যালুটাকে রিড করতে হয়, এই জন্য রিড লিখবেন। রিড, আর ই এ ডি, রিড। রিড লেখলে আমরা গত ক্লাসে বলছিলাম, এর আগের ক্লাসগুলোতে, রিড লেখলে 5 লিখতে হবে। এটা হলো ইউনিট আইডেন্টিফায়ার। আর ফরম্যাট আইডেন্টিফায়ার ইচ্ছা মতো দেবেন, দিলেন 20। কি রিড করবেন? রিড করবেন আর ব্যাসার্ধ 20 ফরম্যাট। এখানে 20 লিখতে পারেন, 30 লিখতে পারেন, 40 লিখতে পারেন, আমাদের নেইমের মতো যে কোনো একটা সংখ্যা লিখবেন। আর প্রথমটা অবশ্যই 5 লিখতে হবে। এখানে যে সংখ্যাটা লিখবেন ওই সংখ্যারই এখানে লিখবেন। 20 ফরম্যাট, 20 ফরম্যাট, এফ ও আর ফর এম এ টি, 20 ফরম্যাট। 20 ফরম্যাট দিলে কি লিখবেন? আরও একটা মান ধরে নেন, আর এফ 7.3। 8টা ব্যাসার্ধ পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিকও হতে পারে। যেখানে পূর্ণ সংখ্যা দশমিক দুইটাই হতে পারে সেটাকে আমরা দশমিক ধরি, রিয়াল ধরি। রিয়াল দলে এফ লিখতে হয়, ফ্লোট। আর পূর্ণ সংখ্যা হলে আই। তাহলে এটা দশমিক এবং ভগ্ন অংশ দুটোই হতে পারে, দ্যাট ইজ ইন্টিজার এবং রিয়াল দুইটাই হতে পারে। এই জন্য রিয়াল কনসিডার করি, আর রিয়াল কনসিডার করলে এফ লিখতে হয়, এফে বোঝায় ফ্লোট। আর 7.3 আমরা ধরে নিছি। শর্ত হলো দশমিকের আগের সংখ্যাটা দশমিকের পরের সংখ্যার চেয়ে মিনিমাম 3 বড় হবে। গেল এটা। এরপরে লেখেন আমরা রেডিয়াস আর, রিড করলাম। এখন ক্ষেত্রফলটা লেখেন, এরিয়া, এ আর ই এ, এরিয়া। এরিয়া ইজ ইকুয়াল টু কি লিখবেন? পাই আর স্কয়ার, পি আই, পাই। পাইটাকে আমরা প্রোগ্রামে পি আই, পাই দিয়ে লিখি, অথবা 3.1416 এটা দিয়েও লিখি। তো পাই স্টারিক, পায়ের সাথে 8টা গুণ অবস্থায় আছে, এই জন্য পাই স্টারিক আর। ডাবল স্টারিক, পাওয়ারকে ডাবল স্টার দ্বারা প্রকাশ করা হয়, ডাবল স্টারিক 2। তো এই পি আইতে পাই, পায়ের সাথে 8টা গুণ অবস্থায় আছে, এই জন্য একটা স্টারিক। কম্পিউটার ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টারিক দ্বারা গুণ বোঝানো হয়। তাহলে পাই স্টারিক আর, পাওয়ার আছে 2, এই জন্য ডাবল স্টারিক 2। গেল এটা এরিয়া। এরপরে আমরা এখানে মান বসাবো আর এর। এরপরে লিখবো আমরা রাইট অথবা প্রিন্ট, WRITE, রাইট। রাইট লিখলে 6 লিখতে হয়, ইউনিট আইডেন্টিফায়ার। রিডের ক্ষেত্রে 5, রাইটের ক্ষেত্রে 6। এরপরে এখানে লেখেন 30 ফরম্যাট, 30। কি রাইট করবো? এখানে রাইট করবো এরিয়া, এ আর ই এ, এরিয়াটা রাইট করব। এরপর আনেন 30 ফরম্যাট, 30 ফরম্যাট, এফ ও আর ফর এম এ টি, 30 ফরম্যাট। এরিয়া একটা মান ধরেন, এ আর ই এ, এরিয়া। এরিয়া ইজ ইকুয়াল টু কি? এফ ধরেন 10.4, একটা মান ধরে নিলাম। এরপরে লাগবেন স্টপ, এস টি ও পি, স্টপ। এরপরে হলো ইএন্ড, END। স্টপ এবং ইএন্ড, এখানে আগে আমরা অ্যাগেন রিপিট দি প্রোগ্রাম, লুক এট দি হোয়াইট বোর্ড প্লিজ। কমেন্ট নিয়ে প্রোগ্রাম এরিয়া অফ এ সার্কেল লিখেছি। এরপরে এটা হলো প্রোগ্রামের নেম অফ প্রোগ্রাম। এরপরে প্রোগ্রাম লিখতে হলে যেটা আননোন, আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রের ক্ষেত্রে আমরা আর এর মানটা জানি না, পাইয়ের মান জানা আছে।
যেটা অজ্ঞাত রাশি, যেটা আননোন কোয়ান্টিটি, সেটা রিড করতে হয়। এই জন্য লিখেছি রিড। রিড লিখলে পরে রিডের ক্ষেত্রে অবশ্যই 5 লিখতে হবে, এটা হলো ইউনিট আইডেন্টিফায়ার। আর 20, 30 ইচ্ছা মতো একটা সংখ্যা লিখবেন, সেটা হলো ফরম্যাট আইডেন্টিফায়ার। তাহলে 520 যেটা আননোন সেটা লেখেন এ আর। এখানে ফরম্যাট আইডেন্টিফায়ার এখানে লিখবেন 20 ফরম্যাট, আর এর একটা মান ধরে নেবেন, যেহেতু আর 8টা ইন্টিজারও হতে পারে রিয়েলও হতে পারে। ইন্টিজার রিয়েল দুইটাই যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রিয়েল কনসিডার করতে হবে। এই ক্ষেত্রে আর এর মানটা দশমিকে ধরতে হয়, এফ। রিয়েলের ক্ষেত্রে এফ আর ইন্টিজার হলে আই। তাহলে রিয়েল এফ, এফ মানে ফ্লোট 7.3, দশমিকের আগের ডিজিট দশমিকের পরের ডিজিটের সাথে মিনিমাম 3 বড় হবে, বেশি ডিফারেন্স থাকলে সমস্যা নেই। এরপরে এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু কি পাই আর স্কয়ার। পাই আমরা পিআই পাই লিখি কম্পিউটারের ভাষায়, আর ইন্টু হলো আর, আরটা হলো একটা স্টারিক দিয়ে আর ইন্টু বোঝানো হয়, আর পাওয়ার হলো 2, পাওয়ারের ক্ষেত্রে 2টা স্টারিক দেওয়া হয়, ডাবল স্টারিক 2। এরপরে আমরা রাইট করব। রাইট লিখলে 6 লিখতে হবে ফরম্যাট ইউনিট আইডেন্টিফায়ার। আর ফরম্যাটটা হলো আপনাদের ইচ্ছা মতো, 30ও লিখতে পারেন, 40, 50 যেটা লেখেন একটা লিখবেন, সেইটা আবার এখানে নিয়ে আসবেন 30 ফরম্যাট। এরিয়ার একটা মান ধরে নেবেন, এরিয়া ইজ ইকুয়াল টু দ্যাট। এরপরে কি স্টপ এন্ড। স্টপ এবং এন্ড দুইটাই ফিনিশিং স্টেটমেন্ট। স্টপ হলো, স্টপটা ইউজ করি আমরা কোনো প্রোগ্রামে যদি একাধিক পার্ট থাকে, একাধিক স্টেপ থাকে, একাধিক ধাপ থাকে, তখন প্রত্যেকটা পার্ট কমপ্লিট করার পরে স্টেপ লেখা হয়, আর একেবারে সর্বশেষে গিয়ে এন্ড লেখা হয়। কিন্তু আমাদের এখানে ধাপ হলো একটা, শুধু ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই জন্য একটা ধাপের পরে স্টেপ, এরপরে আমাদের এন্ড। এখন দেখেন, এটা যদি আমরা ফ্লো চার্ট দেখাই, ফ্লো চার্টটা হলো এইটা হলো ওভাল। ওভাল দ্বারা স্টার্ট বোঝানো হয়, START স্টার্ট। এরপরে হলো আমাদের রিড। রিড অথবা রাইটের জন্য আমরা সামান্তরিক প্যারালিলোগ্রাম ইউজ করি, প্যারালিলোগ্রাম। রিড, READ, রিড। রিড কন্টেন্স, কি রিড করবেন? আর। রিড কন্টেন্স আর, রিড। এরপরে হলো কি আমাদের, আমরা স্টার্ট লিখলাম, এটা রিড লিখলাম, ফরম্যাট ফ্লোচার্টে দেখানো হয় না। এরপরে এরিয়া, এটা হলো ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা হলো আমাদের রেক্ট্যাঙ্গুলার, আয়তক্ষেত্র, এটা হলো ক্যালকুলেশন। এখানে কি রাখবেন? এখানে লিখবেন এরিয়া, AREA, এরিয়া। কন্টেন্স, পাই, PI, পাই, স্টারিক আর ডাবল স্টারিক 2। এইটা হলো আমাদের ক্ষেত্রফল সূত্র, এইটা হলো ক্যালকুলেশন, এরিয়া। এটাগুলো আমরা রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্রের সাপেক্ষে দেখানো হয়। এরপর হলো রাইট। রিড এবং রাইট এটা প্যারালিলোগ্রাম, সামুদ্রিক ক্ষেত্রে দেখানো হয়। আবার এটা সামুদ্রিক হবে প্যারালিলোগ্রাম। তাহলে এটা কি লিখবো কি আমরা? রাইট, WRITE, রাইট। রাইট কন্টেন্স, কি রাইট করবো আমরা? এরিয়াটা, এরিয়া রাইট করবেন। রাইট কন্টেন্স এরিয়া, AREA, এরিয়া। রাইট কন্টেন্স এরিয়া। এরপরে ফরম্যাট দরকার নেই আমাদের। এরপরে হলো আমাদের স্টপ এন্ড। স্টপ, স্টপের জন্য ওভাল, এইটা হলো STOP, স্টপ, ওভাল। এন্ড আমরা ফ্লোচার্টে দেখানো হয় না, নো নিড এন্ড ইন ফ্লোচার্ট। তো আমরা এটা প্র্যাকটিস করবেন বাসায়। ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার। প্র্যাকটিস করবেন, ICT প্রোগ্রামগুলো ম্যাথমেটিক্সের মতো প্র্যাকটিস করবেন। তো আই অ্যাডভাইস অল অফ ইউ, স্টে হোম, সেভ অ্যান্ড সেভ ইউর সেলফ, ডোন্ট গো আউট উইদাউট মাস্ক, অলসো মেনটেন দি ফিজিক্যাল ডিস্টেন্স, stay home and save yourself, don't go out without masks, also maintain the physical exercise on because of second wave of novel coronavirus is coming verb. May Allah bless you, many thanks to all.